গ্রাউন্ডস কমিটির আন্ডারে আমাদের যে যত গ্রাউন্ডস আছে বাংলাদেশে এখানে আমাদের খেলা হয়, আমরা দেখেছি অতীতে যে ফেডারেশন কাপ চলছে এখানে কিন্তু গ্রাউন্ডস অনেক সমস্যা ছিল, যদিও মেনটেন্যান্স অনেক দ্রুত করতে চেষ্টা করেছিল অনেক মাঠে, বাট পানি রিটেনশন ছিল। সো ওইটার পরিপক্ষতে আমরা একটা আইডিয়া করেছিলাম সিঙ্গাপুর খেলা আগে বা সিঙ্গাপুর খেলার পরে একটা গ্রাউন্ডস রিপেয়ার করব। তখন দেখলাম যে যেহেতু বৃষ্টি বেশি ছিল, তখন আমাদের একটা সময় কম ছিল হাতে, আমরা রিস্ক নিতে চাই নাই। বাট আমাদের প্রেসিডেন্টের ম্যান্ডেট ছিল যে আমরা গ্রাউন্ডস আমাদেরভাবে করে নিব যেন ফুটবল উপযোগী হয় এই মাঠটা। ওটার এগেনস্টে কিন্তু উনি একটা ইনিশিয়েটিভ নিয়ে কাজ শুরু করে দিয়েছিল। আমাদের সাথে কথা বললে অনেকের সাথে কিন্তু গবেষণা করেই কাজটা শুরু করেছিল। আমরা একটা ভেন্ডার পেয়েছি বাংলাদেশে যে এই কাজটা করতে পারে। ওনাদের যে টিম আছে ওনারা কিন্তু বিদেশে মাটিতেও অনেকগুলি গ্রাউন্ডস করে দিয়ে এসেছিলো, কিউরেশন করে দিয়ে এসেছিলো। তো আমরা বিশ্বাস করি আমাদের মাটির মানুষ থেকে একটা ভালো উপহার পাবো আমরা ওনাদের থেকে। যে আমরা দেখতে এসেছি আমাদের কিন্তু গ্রাউন্ডস অনেক রিপেয়ার মেনটেন্স হয়ে গেছে কয়েকদিনে। আমাদের এখানে ড্রেনেজ ছিল কম, এখন ওনারা কিন্তু ড্রেনেজও বাড়ায় নিয়েছে। আর ড্রেনেজে আপনারা যেটা দেখেছেন, যদি কেউ ফুটেজ পেয়ে থাকেন, যে ড্রেনেজের ভিতরে জিও ব্যাগ করে দিয়েছে যেন পানিটা জিও ব্যাগের ভিতরে ঢুকে বের হয়ে যায় বা কোনো ময়লা যেন না হয়, একটা ফিল্ট্রেশন সিস্টেম করে দিয়েছে। ওনারা যেটা আমাদেরকে জানালো যে আগে আমাদের মাঠের থেকে প্রায় 20 মিনিট লাগতো পানি সিপ করে নিচে যেতে। ওনারা যে কাজ করেছে এখন 12 থেকে 13 মিনিটের ভিতরে মধ্য মাঠের থেকে পানি কমে যাবে। সাইডে আমাদের একটা সমস্যা ছিল, ওখানে 1 ঘন্টা বেশি লাগতো পানি বের হতে। ওটা এখন ওনারা যে কাজটা করে দিয়েছে ওনাদের এক্সপিরিয়েন্স ও নলেজ দিয়ে, ওনারা আশা করে ওনারা যে ট্রায়াল রান করেছে, টেস্ট করেছে, এখানে ওনারা দেখেছে যে এটাও এখন 20 থেকে 30 মিনিটের ভিতরে ড্রেন আউট হয়ে যাচ্ছে। খুব একটা এক্সপিরিয়েন্স ভেন্ডার, ওনার সাথে কথা বলে দেখলাম যে উনি আগামী কয়েকদিনের ভিতরে ঘাস রোপণ করবে, এখানে ফার্টিলাইজেশন করে ঘাস লাগায় ফেলবে। যেটা আমরা ঘাস চেক করলাম, এখানে দুই রকম ঘাস ছিল, ওখান থেকে আমরা চুজ করে দিব আজকের ভিতরে কোন ঘাসটা লাগাবো আমরা, আইদার বারমুডা বা জয়সারা ভ্যারাইটি, দুটার ভিতরে একটা হবে। দোনোটা ভালো প্রোজ আছে, দোনোটা কনস আছে, বাট আমরা চেষ্টা করবো একটু রিসার্চ করে আজকের ভিতরে কিছু প্লেয়ারদের সাথে কথা বলে দেখতে যে ওনারা কী প্রেফার করে। সো একটা কালেকটিভ একটা ডিসিশন আমরা নিতে পারি এখানে। আর এটার বাইরে আমরা আশা করি মিড অগস্টের ভিতরে আমাদের গ্রাউন্ড রেডি হয়ে যাবে খেলার জন্য। সো সাফ মনে সেপ্টেম্বরের আগে আমরা চেষ্টা করব গ্রাউন্ডসকে প্রিপেয়ার করে হ্যান্ড ওভার করে দিতে, যেন সাফের জন্য আমরা প্রিপেয়ার থাকি। আমাদের প্ল্যান হলো আমরা যে মাঠে খেলা চালাবো ওখানে প্রত্যেকটা মাঠে একটা ইন্টারন্যাশনাল ফিফা স্ট্যান্ডার্ড ফিল্ড যেন হয়। সো এখন আপনারা জানেন যদি এটা আমাদের আওতায় থাকে, ইজিয়ার আমাদের গ্রাউন্ডস কিপিং আর মেনটেন্যান্স করা। যদি এটা শেয়ার্ড হয় তখন এখানে ক্রিকেট হবে, হকি হবে বা ফুটবল হবে বা যে কোনো স্পোর্ট হবে। সো ওখানে মেনটেন্যান্স করাটা একটু ডিফিকাল্ট। সো আমরা যেটা আশা করছি, যেটা প্রেসিডেন্ট চাচ্ছে, যেটা ইসি কমিটি চাচ্ছে, যে আমরা যখন 3-4টা মাঠ আমাদের হাতে নিয়ে ফেলবো, আমাদের ফুল টাইম দায়িত্বতে থাকবে, তখন আমরা বাফুফের ফান্ড দিয়ে আমরা ওই মাঠগুলিকে প্রিপেয়ার করে ফেলবো, যেন আগামীতে যদি আমরা সামারে খেলা হয় বা এই বর্ষাকালে খেলা হয়, যেন আমরা খেলা চালাতে পারি, যেন কোনো ঝামেলা না হয়। যেটা আমরা এই অতীতে লাস্ট একটা খেলাতে দেখলাম যে পানির ভিতরে খেলতে হচ্ছে। এখন আনফর্চুনেটলি ইন্টারন্যাশনাল খেলা মানে আমাদের লোকাল খেলা যেটা কম্পিটিশন চলতে হবে, যেহেতু খেলা শুরু হয়ে গেছে, আনলেস নন প্লেয়েবল, বাট তবু এটা 50% প্লেয়েবল ছিল দেখে খেলা উপযোগী ছিল দেখে ওরা খেলেছে। আমরা আগামীতে চাবো যেন এরকম কোনো পানির লগিং যেন না থাকে, ওরকমভাবে মাঠ দিতে। সো আমাদের আরও ভিজিট হবে, খালি জাতীয় স্টেডিয়াম না, জাতীয় স্টেডিয়ামটা একটা বেঞ্চমার্ক হবে। এটা শেষ হওয়ার পরে আমরা ভেন্ডারদের সাথে কথা বলে আগামীতে আরও স্টেডিয়াম নিয়ে কথা বলবো। আমরা কিন্তু প্রত্যেকটা খেলার পরে এনএসসিকে একটু আপডেট দিই কী সমস্যা আছে স্টেডিয়ামে। আমরা দেখেছি অতীতে যে প্রত্যেকটা খেলার পরে আমাদের অনেক বাথরুমের ফিটিংস মিসিং হয়ে যায়। সো এটা আবার আপগ্রেড করতে হয় আমাদের যখন খেলা দীর্ঘদিন চলে না, তখন ফেসিলিটিতে একটু আপগ্রেড লাগে সবসময়। ক্লিনলিনেস বলেন বা ইলেকট্রিক্যাল ওয়ারিং ঠিক করা। এখানে যখন একটা জায়গা স্টেবল পড়ে থাকে, যে পরিত্যক্ত অবস্থা পড়ে থাকে, যেখানে মানুষরা গ্যালারিতে বসে না বা বক্সে যায় না, তখন অটোমেটিক্যালি ডিলাপিটেশন চলে আসে। সো আমরা চাচ্ছি যে ওইটাও আমরা মেনটেন্যান্স করবো টাইম টু টাইম, যেন এই স্টেডিয়ামটাকে আমরা ফুল টাইম চলমান রাখতে পারি, যেন আগামীতে ওই মিসআপগুলি না হয়। আসলে তো এইভাবে প্রফেশনালি আমরা এই মাঠগুলো কিন্তু পাইনি। এখন যেটা ঢাকা স্টেডিয়াম পেয়েছি, এখন আমরা ভবিষ্যতে যদি আমরা ধরেন সিলেট, চিটাগং বা এরকম যে জায়গাগুলোতে আমাদের মানে খেলা হবে, ওই জায়গাতে আমরা আমাদের বিএফএফ থেকে আমরা প্রফেশনাল সিস্টেমে আমরা আমাদের লুক রাখবো, যেন সর্বক্ষণিক মাঠটাকে সর্বক্ষণিক ওটা দেখশন করতে পারে। সিলেটের আমাদের একটা হোম ভেন্যু সিলেট স্টেডিয়াম নাম পেয়েছি, এবং সিলেট স্টেডিয়ামের কিন্তু আমরা কিছু কাজও শুরু করে দিয়েছি।
আমাদের একটা টার্গেট ছিল যে কোনো একটা ইন্টারন্যাশনাল ম্যাচ করার জন্য, যেহেতু আপাতত হচ্ছে না, তো এর জন্য আমরা দীর্ঘমেয়াদী সিলেটের মাঠকে আমরা পরিকল্পনা আনবো। আর জানেন সব জায়গায় সিলেটের মাঠ, লোকাল সিলেটের মাঠ আগামীতে আমরা বিএফএল যেটা খেলা, ওই খেলাগুলোর আমরা হোস্ট অনেক টিমকে দাবি করবো যে সিলেটে যে খেলার জন্য। তো সুতরাং এইসব কারণে সিলেটের ক্রীড়াঙ্গনে উনি একটা পরিচিত নাম, উনি সবসময় হেল্প করে আমাদেরকে। তো ওই দিক দিয়ে চিন্তা করা হয়তো, যেমন ধরেন সিলেটে রাখতে হচ্ছে, গাজীপুরটাকে আমরা মাঠ ঢাকার কাছাকাছি লিগের জন্য আমরা উপযুক্ত করে তুলবো। তো ওই এইসব জায়গা থেকে যেমন আমরা হান্নুকে নিয়েছি, আসলে এইসব দিক বিবেচনা করে কিন্তু আমাদের কমিটি করেছি। সুতরাং যেখানে যাকে প্রয়োজন হচ্ছে আমরা কিন্তু নিয়ে নিচ্ছি। আমরা সাপের যেখানে যেহেতু জড়িত আছে, যেহেতু আমরা আপাতত ঢাকা স্টেডিয়ামটা তৈরি করি, এরপরে যদি পাশাপাশি আমরা সিলেট অথবা চিটাগং যদি চাহিদা অনুযায়ী যদি মনে করি বা সময় পাই, কিন্তু সিলেট স্টেডিয়ামটা আমরা এটার পরে আমরা সিলেট স্টেডিয়ামটাকে পুনঃসংস্কার করব। আপনি জানেন আমরা 1 মাস 8 দিন আজকে শেষ হইলো আমাদের এই প্রজেক্টের। আমরা শিডিউল যেটা দিয়েছি ফেডারেশনকে তার থেকে অ্যাডভান্সে আছি। আশা করতেছি আমরা অগাস্টের 20 তারিখের মধ্যে পারবো, যদি অতি বৃষ্টিপাতে আমাদের কোনো রকম ঘাসের যে সোর্সগুলো আছে সেইখানে ডিস্টার্ব না হয় এবং মাঠে ডিস্টার্ব না হলে আশা করি আমরা পারবো ইনশাল্লাহ।